মর্নিং অক্সিজেনালস এই যে ব্ল্যাক কফি নিয়ে চলে এসেছি, আর সাথে হলো তোমার 3টে বিস্কিট, নোনতা বিস্কিট, আর তার সাথে হলো তোমার একটা ওটসের চিল্লা, যেটা মেয়েকে টিফিনে বানিয়ে দিয়েছি, ওটার একটা টুকরো। তো চলো, দুঃখের কথা কী আর বলবো, আমার মা এভাবে পড়ে যাবে ভাবতে পারিনি। আমরা সবসময় ভেবেছি আমার মা এত ঠাকুর মাথায় আনিনি, এক্সপেক্টই করিনি যে এত ঠাকুর দেবতা করে। এত উপোস কাপাস, এত কিছু, একটা উপোসও বাদ নেই। তার কপালে যে এত দুর্ভোগ জানা ছিল না। আজকে 12 দিন, আজকে 12 দিন আমার মা বিছানা। ঠিক হবে কিনা সন্দেহ আছে। ডাক্তার যেভাবে রিপোর্টটা দেখেছিল, এখানে বসো না মা, আর ভালো লাগে না। ডাক্তার যেভাবে রিপোর্টটা দেখেছিল তোমার সিটি স্ক্যান ব্রেনের, আর যেভাবে রিপ্লাইটা দিয়ে, মানে যেভাবে রিপোর্টটা দিয়ে তার আনসারটা আমাদের দিয়েছিল, মানে কিছুই হয়নি সেরকম। একটু মেসেজ করালে ঠিক হয়ে যাবে। ইভেন বাড়িতে রেখেই মেসেজ করাতে হবে, বাড়ির লোক দিয়েই মেসেজ তোমরাই করো। মা তো হাতটা পর্যন্ত, মুঠোটা পর্যন্ত করতে পারছে না। হাতটাকে ডান হাত দিয়ে তুলতেও পারছে না ঠিক। আমরা হাতটাকে মায়ের, ধরো মা হাতের ওপর হাত রাখবে, আমরা হাতটাকে তুলে দিচ্ছি। খুব 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 প্যাথেটিক সিচুয়েশন। মানে যেমন আমরা কষ্ট পাচ্ছি, অল টাইম কাঁদছে, আর অল টাইম কাঁদছে আর বক বক করছে, কাঁদছে বক বক করছে, মানে বক বক সারাক্ষণ করছে সে, আর কমপ্লেন ঝুড়ি ঝুড়ি কমপ্লেন। আজকে আমি সকালে গেছি, আমার সকালে কাজ হলো মাকে মুখ টুক ধুইয়ে, মুখে কুলকুচি করিয়ে, মুখ টুক ধুইয়ে, মাকে জামা কাপড় ছাড়িয়ে, তারপরে মাকে গ্যাসের ওষুধটা দেওয়া, গ্যাসের ওষুধ দেওয়ার পরে মাকে লিকার চা বানিয়ে 2টো বিস্কিট দিয়ে, কোনো সময় 2টো বিস্কিট খায়, কোনো সময় একটা বিস্কিট খায়, আমি এটা করি। তার আগে মেয়ে স্কুলে যাওয়ার পথে হাগিস চেঞ্জ করে যায়। এবারে ব্যাপার হলো, এবারের হাগিসটা প্যান্ট তো পরবে, তার সাথে আবার আটকানোর সিস্টেমটা একটা বাটন সিস্টেম, মানে এরকম আবার এইরকম, এইভাবে আটকানো, আর এটা একার পক্ষে সম্ভব না। কালকে রাতে মেয়ে আর মানে আমার দিদি করেছে। সকালবেলা মেয়ে যথারীতি মেয়ে আমাকে বললই, মা আমি দাদির ঘরে দেখা করে তারপরে বেরোচ্ছি, কিন্তু না হাগিস কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না, কারণ ওটা দুজনে মিলে করতে লাগে। তা ও চলে গেছে, মার ঘরে ছিল, মানে রোজই সকালবেলা স্কুলে যাওয়ার পথে একবার করে দাদিকে দেখা দিয়ে তারপর যায়। আমি যখন গেছি, মা আমাকে বলছে আমার খুব দুঃখ হয়েছে। বললাম কেন দুঃখ হয়েছে? না চাঁদনি আমার হাগিসটা চেঞ্জ করে গেল। না আমি ওকে বললাম একটু দেখ আমার ভিজেছে কি না, সেটা পর্যন্ত চাঁদনি করলো না। তখন আমি বললাম মা এটা তো নয় যে চাঁদনি ঘেন্না পাচ্ছে, তবে এই জিনিসটা তো সত্যি কথাই, হিসু বলো পটি বলো, এগুলো তো আমরা, আমাদের মানে আমরা সবাই ঘেন্না পাবো না এটা তো না, ঘেন্না কি পাই না? ঘেন্না তো পাই। চাঁদনি কিন্তু, আমরা মেয়ে তো, আমরা কিন্তু মার ওটা ধরতে কষ্ট, ঘেন্নাই পাচ্ছি। আমার মেয়ে কিন্তু এতদিনেও কোনো ঘেন্না না, পটি হাগিস রিমুভ করে তার পেছনটা ভালো করে
তুলো দিয়ে মুছে দেওয়া এগুলো কিন্তু আমার মেয়েই করেছে বা মেয়েই করছে, কারণ এটা আমরা পারি না। না আমি পারি না, দিদি পারে, বলছি তোমাদের যেটা পারি না সেটা পারি না। ওই নাটক তো করতে পারবো না, পারি না, কিন্তু আমার মেয়ে করছে। কিন্তু আজকে আমার মেয়ে হাত দেয়নি, যেহেতু হাত দিয়ে দেখেনি যে তার ভিজে গেছে কি না, তার জন্য আমার মা কমপ্লেন করছে। মনটা চারদিকে আমার মেয়ে মা মনটা বলে ডাকে, তো মনটা আমার কে ধরেও দেখলো না, আমাকে ঘেন্না পাচ্ছে। আমি বললাম মা, বলে কান্নাকাটি করছে। তাই বললাম মা তুমি শুধু শুধু কান্নাকাটি করছো, মনটা কেন ঘেন্না পাবে? মনটা যেহেতু ধরতে পারবে না, চেঞ্জ করতে পারবে না, তাই জন্যে ধরেনি। আমাকে তো সকালেই বলে গেছে মা তুমি আর মাসি মিলে ওটা চেঞ্জ করো, এটা আমার একার পক্ষে হবে না। আমি গেলাম, কারণ মামাই যখন বেরোয় তখন কিন্তু আমি নিচে যাই না। যাই হোক, এ ভালো লাগছে না। আর সবে 12 দিন, কতদিন কি এরকমভাবে চলবে জানি না। ঘরে সেরকম পরিস্থিতি না যে একটা অ্যাটেন্ডেন্ট রাখবো, কী বলবো। আমি ওপর থেকে নিচ একবারের জন্য যেখানে করতাম না, সেখানে ভগবান আমাকে 14 বার ওপর নিচ করাচ্ছে। এই যে একটু পরে আবার যাব, দিদি যখন জলখাবার দিতে যাবে তখন আমি যাব, কারণ হাগিসটা মার চেঞ্জ করাতে হবে। কিন্তু আমি যখন জামা কাপড় পরালাম হাগিস কিন্তু ভেজে, মা বলছে আমি বললাম রাতে তুমি কবার কিছু করেছো, ফিল করেছো? তো বলছে আমি 2বার গেছি, 2বার করেছি। আমি বললাম না ভেজে নি, কারণ আমি যখন আমার নাইটি খুলছি নাইটির পেছনও ভেজে নিই, তারপর নাইটি খোলার সময় তো আমি হাগিসটা দেখতে পাচ্ছি, মাকে পাশ ফিরিয়ে টিরিয়ে দেখলাম যে না ভেজে নি। এমনকি বিছানা টিছানা কিছুই ভেজে নি, মানে ম্যাক্সি ভেজে নি, মানে বিছানাও ভেজবে না, তো আমি ধরেই রেখেছি। যাই হোক, এখন তার খুব কমপ্লেন, কান্নাকাটি, একটুতেই মানে মনের মধ্যে নিয়ে নিচ্ছে। বুঝতে পারছি মায়ের যে অবস্থা, তাতে মা একটুতেই মায়ের রাগ হয়ে যাচ্ছে, বিরক্ত হয়ে যাচ্ছে, এটা স্বাভাবিক, ন্যাচারাল। কালকে যেমন আমাকে বলছে, সন্ধ্যেবেলা আমি গেছি, আমি ছিলাম, দিদি ছিল, আমাদের ফার্স্ট ফ্লোরের বৌদি ছিল, দোলা আমাদের পাশে দোলা ছিল, আমরা সবাই মিলে বসে গল্প করছি মায়ের সাথে। সন্ধ্যেবেলা করে প্রতিদিনই মাকে সন্ধ্যেবেলা করে দেখতে যাওয়া হয়, এমনিতে তো যাচ্ছি। তো তখন মা হঠাৎ করেই বলে উঠলো, আমায় বলছে তোর কিছু করতে হবে না, তুই আমার পাশে এসে বস, তোকে কিছু করতে হবে না, তুই কিছু করছিস না, ঠিক আছে তুই আমার পাশে এসে বস। তো তখন আমি বললাম সবার মধ্যে, মা আমি কিছু করছি না, কিছুই করছি না, আমি করছি, আমার মেয়ে করছে, তুমি আমাদের করাটা দেখছোই না, তোমার পাশে এসে বসো, তোমার কাছে আসছি না। তো তখন আর কি মা বলছে ওরে বাবা আমি ওভাবে বলিনি, বলে সে কি কান্নাকাটি। তো তখন দিদি বলছে এখন মাকে তুই, মা যা বলছে ছেড়ে দে, এটা নিয়ে আর ক্রস করিস না, আই মিন উল্টে মাকে পাল্টা কোনো কথা বলিস না, মা যেটা বলছে। বললাম দেখ করছি, তারপরেও মা বলছে যে তোর কিছু করতে হবে না, তুই আমার পাশে এসে বস, তোর কিছু করতে হবে না। বলো, বরাবরই মা একটু আমার দিদি ঘাসা, আর ছেলে তো একেবারে মানে সেই মণি, চোখের মণি। ছেলের যতই খারাপ হোক না কেন, ছেলে যতই খারাপ করুক না কেন, ছেলে অন্তঃপ্রাণ। আর দিদি হলো প্রথম সন্তান, এটা আমি বরাবরই বলে এসছি, এখনও বলছি। আমার দিদি আমার কিন্তু প্রত্যেকটা ভিডিওস দেখে, জানি মা সরি মা দিদিকে, দিদি যাই করে দিদির ভালো, আর আমি যাই করি খারাপ।
আমি আঙুর এনে দিলাম, ভালো আঙুর যেগুলো লাল লাল, ওই যে বড় বড় লাল লাল গোল গোল, এনে দিলাম 100 গ্রাম 40 টাকা দিয়ে। ও কোথা থেকে এনেছিস আঙুর, মিষ্টি না। হলো, আমি খেয়ে দেখি, দোলা বলো তুই কি খেয়ে দেখিস, জানাম না, আমি খেয়ে দেখি। সুজি রুটি খেতে চাইলো, আমি সুজি রুটি বানিয়ে দিলাম। আমি বললাম, মা সুজি রুটি কেমন খেয়েছো? না না শক্ত। ঠিক আছে, তা তো দিদি দিদি যাই করে, দিদি আমার দিদিকেও বলে না যে তা না, কি রান্না করে, আলুগুলো শক্ত শক্ত, সেদ্ধ হয় না, আমি খেতে পারি না, সেটাও বলে। আমাকে এখন বলছে, আমি গেছি যে, আমাকে বলছে কি, তোর ঘরটা ঠিক করলি না, মানে নিচের ঘরের কথা বলছে, নিচের ঘরটা ঠিক করলি না, দিদি তো এই ঘরের মধ্যে বসেই, মানে আমি নিচের ঘরটা ঠিক করতে গেলে আমি ভেবেছি ওইটুকুনি ঘরের মধ্যে ঘর ঠিক হবে, আমি থাকবো, অসুবিধা না, একদিনের তো কাজ না। তা দিদি যেমন দিদির ঘরে বসেই, দিদিরও একটাই ঘর, তো দিদি ওই ঘরের মধ্যেই থেকেই দিদির ঘরের কাজকর্ম করিয়েছে, রং টং করিয়েছে, সব করেছে। আমাকে বলছে তুইও তো করতে পারতিস, এই ওপরে উঠেছিস, এই ওপর নিচ করতে পারছিস না, কষ্ট হচ্ছে তোর। দিদি তো করলো, দেখ কত সুন্দর, মানে দিদির মানে যে লোক রেখেছে, যে লোকগুলো মানে এখন দিদির ঘরের কাজগুলো করছে, তারাও দারুণ সুন্দর। তো ব্যাপারটা কি বলতো, মা মানে একটু বড়মে ঘেঁষা, এটা যতই দিদি আমার সাথে ইয়ে করুক, মা বড়মে ঘাসা আর ছেলে তো চোখের, সেটা কোনো কথা না। মা অনেক সময় বলেছে, তুই যে এভাবে বলিস, আমার হাতের 5টা আঙুল, এটা কাটলেও যেমন লাগবে, ওটা কাটলেও কিন্তু তেমন লাগবে না, তার মধ্যেও একটু কিন্তু কম বেশি আছে। আমি আমার বাচ্চাদেরকে নিয়ে দেখি না, প্রত্যেকটা বাচ্চাই তো আমার প্রিয় বাচ্চা, তার মধ্যেও কিন্তু কম বেশি একটু হলেও আছে। তোমরা মানবে কি না আমি জানি না, সমান কিন্তু হয় না, ইকুয়ালটা কিন্তু একেবারে হয় না, 19-20 কিন্তু থাকে। তো সে যাই হোক, আমি মাকে নিয়ে এটা নিয়ে কমপ্লেন করছি না, এটা তো ছিলই, মানে আমি অনেক ফেস করেছি সেই ব্যাপারগুলো, ওটা নিয়ে কিছু বলছি না। তবে হ্যাঁ, মা এখন টোটাল বাচ্চা, তার উল্টোপাল্টা কথা, মানে তুমি করবেও তাতেও শুনছো, তুমি না করবে তাতেও শুনছো, এরকম একটা ব্যাপার। একটুর থেকে একটুতে কান্নাকাটি শুরু করে দিচ্ছে। সবে আজকে 12 দিন, মা যদি এরকম করে কি করে চলবে জানি না। তবে এটাও ঠিক, এই মায়ের যেটা হয়েছে, আমরা যেটা এক্সপেক্ট করছি যে মা যদি মানে হাত বা পাটা মা যদি নাড়াতে পারে, মা যদি উঠতে পারে, হয়তো মা নিজে নিজে বাথরুমটা গেল, নিজে নিজে খেলো, এইটুকুনি যদি মা করতে পারে, তাহলে কিন্তু আর কোনো প্রবলেম হয় না। কিন্তু যেটা দেখছি, ওই আবারও একটা কথা বলবো, জয়ী আমায় বলেছিল, দিদি এরকম পেশেন্ট কিন্তু আস্তে আস্তে ডিটেরিয়রেট করে, ভালোর দিকে কিন্তু যায় না। তারপরেও জেঠিমার যেহেতু এজটা অনেকটা, জানি না কতটা দুর্ভোগ তার আছে, সাথে আমাদেরও আছে। কষ্ট হচ্ছে, কারণ তাকে যখন খুব মিজারেবল দেখছি না, বিছানায় শুয়ে অল টাইমই এখন বক বক করছে, মানে মানে কেউ নেই, আমি সিঁড়ি দিয়ে নামতে নামতে শুনতে পাচ্ছি মা কথা বলছে, কিন্তু কার সাথে কথা বলছে, মা বক বক করছে। সব থেকে প্যাথেটিক রাতের দিকটা, এই প্রতিদিন এই কমপ্লেনটা শুনতে হচ্ছে যে জানিস রাত্রেবেলায় ও সঞ্জু, মানে আমার দাদা, ও সঞ্জু আমার কি মশা কামড়াচ্ছে। বলো কেন, দিদি চাঁদ দিয়ে এসেছিলো, দিদি এসেছিলো, ওরা ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে যায়নি? বলে ধূপকাঠি তো শেষ হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে মানে সারা রাত্রিরে একটা ধূপকাঠি তো সত্যি কথাই হয় না। তো একটা ভাবছি একটা মাকে অল আউট কিনে দেবো, এখন আজকাল অল আউটেও কোনো কাজ করে না। তো যাই হোক, তো বলছে যে মশা কামড় খাচ্ছি, আমি তাড়াতে পারছি না। আমি
আমার প্রচণ্ড মশা কাটছিল আমায়, আমি কত ডেকেছি, ও উঠছিল না। কি বলবো, এটা কিছু বলার আছে বলো? কোনো দিকেই আমাদের সুরাহা নেই। অ্যাটেন্ডেন্ট রাখাটাও সুবিধা না, আবার অ্যাটেন্ডেন্ট না রাখলে আমরাও যে গিয়ে থাকবো সেটাও সুবিধার না। আমি এখন শুধু প্রে করছি কি জানো তো, আমি দিদি সবাই যদি ভালো না হয়, মাকে আর কষ্ট না দিতে, ভগবান যেন মাকে তুলে নেয়। খুব পুজো করেছে, প্রচুর পুজো আচ্ছা করেছে, এমন একটা দিন যায়নি যে মা পুজো থেকে বিরত দিয়েছে। বাবার সাথে রোজ ঝামেলা হতো এই ঠাকুরের ফুল আনার সময়, রোজ রোজ প্রতিটা দিন বাবার সাথে ঝগড়া। কেন উপোস নেই, সে করেনি, তাহলে আজকে তার এত দুর্ভোগ কেন দিচ্ছে ভগবান? সে তো নড়ে চড়ে বেড়াচ্ছিল, তুমি নড়ে চড়ে থাকতে থাকতেই তুমি তাকে তুলে নিতে, আজকে তাকে এইভাবে শুইয়ে দিলে। সে তো কমপ্লেন করে যাচ্ছে, কেঁদে চলেছে, কেউ দেখতে পারে? আমরা যে যাচ্ছি, বিশ্বাস করো, আবার আবার এর পরবর্তী স্টেজটা তো আমাদের, আমার মার পরই তো আমরা। আমাদের কি কে জানে এরকম হতে পারে, তাই না? তা বিশ্বাস করো, আমি বলো, মা, আমার মেয়ে বলো, দিদি বলো, কেউ কিন্তু মায়ের সাথে কোনো রকম উঁচু গলায় কথাই বলছি না, বলি না। এখন এখন তো একদম বাচ্চাদের মতন তাকে ট্রিট করছি, কিন্তু তারপরেও তার কিন্তু কমপ্লেন থাকছে। এবার একার সময় কী হয়ে যাচ্ছে, নিতে পারছি না যখন তার ওই কমপ্লেনগুলো থাকছে, কিন্তু সেই যেমন কালকে বললো, তুই তো কিছু করছিস না, অন্তত আমার কাছে এসে বস, আয় বনা আমার কাছে আয়। তো আমি কিছু করছি না। কত বলেছি, আমার কাছে এসে থাকো, বহু বলেছি, বহু বলেছি, আমার দিদি সাক্ষী আছে, আমি প্রচুর বলেছি, মা তুমি আমার কাছে এসে থাকো, তুমি আমার সামনে থাকলে আমি দেখতে পাবো। এই 14বার আমি পারি না, আমি পারি না। আঁকড়ে পড়ে আছে, না ওকে কে দেখবে, ছেলেকে কে দেখবে? এখন ছেলে সারাটা রাত্রির সে ঘুমায়, আর মা ডেকে ডেকে তার গলা ফাটিয়ে ফেলে, তবু সে ওঠে না। যাকগে, এ বছরটা না আমি আর নিতে পারছি না, আমি তো নিতে পারছি না, আমাদের যে অবস্থা যাচ্ছে দেখছোই তো। হ্যাঁ, কি বলবো আর। লাভ ইউ অল।